তো বন্ধুরা, আমরা সবাই জানি যে যখনই আমরা কোনো গাড়ি কিনতে যাই কিংবা কোনো গাড়ি দেখি, তো প্রথমেই কিন্তু আমরা তার ইঞ্জিন পাওয়ার টর্কের উপরে কথা বলি। কারণ এই ইঞ্জিন পাওয়ার টর্কই কিন্তু গাড়ির প্রথম জিনিস। কারণ আমরা চাই যে গাড়িটা কতটা জানতে চাই যে গাড়িটা কতটা পাওয়ারফুল, কতটা টানতে পারবে এবং এর স্পিড মাইলেজ কত কী রকম হবে। তো প্রথমেই চলে আসি এর ইঞ্জিনের ওপরে। তো এর ইঞ্জিনটা হচ্ছে 125 সিসির, এখানে আমরা ইঞ্জিন পেয়ে যাব এই গাড়িটার। অ্যান্ড এর পাওয়ার পাবো 11.5 PS এর, অ্যান্ড টর্ক পেয়ে যাব 10.4 NM এর। আর এর যে মোটামুটি কার্ব ওয়েট সেটা হচ্ছে 125.5 কেজি পেয়ে যাব। আর তাছাড়াও এর আরপিএমটা আমি বলতে ভুলে গেছিলাম, এর আরপিএম পাবো আমরা 6500 এর আরপিএম পেয়ে যাচ্ছি। এবার এই গাড়ির মধ্যে যে কুলিং সিস্টেমটা আমরা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এয়ার কুলড। এই গাড়ির এয়ার কুলিং সিস্টেম আমরা এছাড়াও পেয়ে যাচ্ছি। তো এবার আমরা চলে আসি এর লাইটিংয়ের ওপরে। তো প্রথমেই লাইটিংয়ের দেখতে গেলে আমরা কিন্তু এখানে দুটো লাইট জ্বলতে দেখতে পাচ্ছি। তো মেন এই দুটো লাইট কিন্তু খুবই একটা গাড়িকে একটা অ্যাট্রাকটিভ অ্যান্ড স্পোর্টস লুক দিচ্ছে। এছাড়াও এখানে আমরা মেন ফোকাস লাইট পেয়ে যাচ্ছি, যেটা আপার অ্যান্ড ডিপার হবে। তাছাড়াও এর সাইডে গেলে আমরা এর দুটো ইন্ডিকেটর পেয়ে যাবো, লেফট অ্যান্ড রাইট দুটো ইন্ডিকেটর আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড সেম আমরা ব্যাক সাইডের লাইটিংটা দেখতে গেলে এই হচ্ছে কিন্তু এর ব্যাক সাইডের লাইট। এখানে মেন যে টেল লাইটটা পাবো আমরা এখানে, এটা একটা এইচ লেখার লাইট পেয়ে যাব আমরা। এছাড়াও এখানে ব্রেক লাইটস পেয়ে যাব অ্যান্ড বোথ সাইডে দুটো ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি। তারপরে চলে আসি আমরা এর ডিসপ্লের ওপরে। এবার আমরা ডিসপ্লের ওপরে আসলেই আমরা যখন আমরা গাড়িটাকে সুইচ অফ করে অন করছি, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা ডিজিটাল ডিসপ্লে অ্যান্ড এটা কিন্তু খুব একটা স্মার্ট ডিসপ্লে এখানে দেখাচ্ছে। তো ফার্স্টে এখানে আমরা পেয়ে যাব গাড়ির স্পিড কন্ট্রোলের অপশানটা, যেটা এখন 0 হয়ে আছে কারণ গাড়িটা এখন থেমে আছে। তারপরে আমরা এই সাইডে দেখলে এখানে দেখবো আমরা এন আছে, এটা এনটা ইন্ডিকেট করে নিউট্রালের। এছাড়াও এখানে এন আছে, এটাও নিউট্রালের ইন্ডিকেশন করে। এছাড়া এখানে ফুয়েল দেখায় যে ফুয়েল কত পার্সেন্ট আছে, আর এটা এর আরপিএম এর বার, অ্যান্ড এখানে গাড়িটা কত কিলোমিটার চলেছে সেটা দেখায়, অ্যান্ড এখানে টাইম পেয়ে যাবেন। অ্যান্ড এছাড়াও যখন আমরা গাড়িটা যখন সাইড স্ট্যান্ডে দেওয়া থাকে তখন কিন্তু গাড়িটা এই সাইড স্ট্যান্ডের লাইট জ্বলে থাকে। যেই আমরা এর সাইড স্ট্যান্ডটা তুলবো সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর লাইটটা চলে গেল। আর এর ইঞ্জিন এখন অন নেই, তাই এর ইঞ্জিনের সিম্বলটা দেখাচ্ছে। তো আবার দেখুন এই সাইড স্ট্যান্ড নামিয়ে দিলে কিন্তু এর সাইডের ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলে উঠছে। তো গাড়িটা যখন আমরা গিয়ারে দিচ্ছি তো তখন আমরা দেখতে পাচ্ছি যে এই নিউট্রালের এটা কিন্তু চলে যাবে। তো ফার্স্ট গিয়ারে চলে এসেছে, এখান থেকে নিউট্রালের সিম্বলটাও চলে গেছে এন, আর এখানে যে এনটা লেখা ছিল সেটা চেঞ্জ হয়ে এখন 1 হয়ে গেছে কারণ গাড়িটা ফার্স্ট গিয়ারে আছে। তারপর আমরা চেঞ্জ করে এটা দিলে সেকেন্ডে চলে আসলো। তারপরে আমরা এটাকে দিলাম, এটা থার্ডে চলে আসলো। তারপরে আমরা দিলাম এটা, দেন ফোর্থে চলে আসলো, অ্যান্ড দেন এটা ফিফথ গিয়ার, অ্যান্ড এটাই এর লাস্ট গিয়ার। এই গাড়িটা টোটাল 5টা গিয়ারে অ্যাভেলেবেল আছে। তো নেক্সট আমরা চলে আসি এর সুইচ ওপরে। তো এই সাইডে আমরা সুইচ দেখতে গেলে সবার আগে পেয়ে যাব অন অফ স্টার্টের সুইচ, আর এখানে আমরা এর এমার্জেন্সি লাইটটা পেয়ে যাব। তারপরে এর নিচে আমরা পেয়ে যাব এর কি সুইচটা। আর এবার নেক্সট এই সাইডে চলে আসলে আমরা পেয়ে যাব এর মোডের সুইচ অ্যান্ড সাইডে দুটো সুইচ, অ্যান্ড এছাড়াও এখানে পাশের আপার অ্যান্ড ডিপারের সুইচ পেয়ে যাব। তারপরে এখানে আমরা পেয়ে যাব এর ইন্ডিকেটরের লাইট, যেটা লেফট অ্যান্ড রাইট, অ্যান্ড এখানে এটা হর্নের সুইচ পেয়ে যাব। তাছাড়াও এটা এখানে ক্লাচ আছে অ্যান্ড এই সাইডে ব্রেক, যেটা সব গাড়িতেই থাকে মোটামুটি সবাই জানে। এছাড়াও আমরা কিন্তু হ্যান্ডেলে একটা হিরোর লোগো দেখতে পাচ্ছি, যেটা খুবই দেখতে ভালো লাগছে। অ্যান্ড এই হচ্ছে এর কি সিস্টেম। তো যখন আমরা কিটাকে অফ করে তুলে নিই আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যেখানে একটা ইগনিশন লেখা, মানে এটা ইন্ডিকেট করে যে গাড়িটার যখন কিটাকে আপনারা ইনসার্ট করে রাইট সাইডে ঘোরাবেন দেন কিন্তু এর ইগনিশন মানে স্টার্ট হয়ে যাবে এটা। অ্যান্ড দেন এটাকে এখানে ইন্ডিকেট করা আছে যে এটাকে যদি আপনারা ইনসার্ট করে যদি পুশ করে লেফটে ঘোরান তাহলে কিন্তু গাড়ি হ্যান্ডেল লক হয়ে যাবে।
তো এটা ছিল এর কি ফিচার্স। দেন আমরা এখানে চলে আসি এর ট্যাঙ্কির উপরে, যেটা সব গাড়িরই এখানটায় থাকে মোস্টলি। তো এটা এর ট্যাঙ্কি, অ্যান্ড আপনারা এতে কিটাকে ইনসার্ট করে খুললে কিন্তু ট্যাঙ্কি খুলে যাবে। এটা অন্যান্য গাড়ির মতন এরকম লক থাকে না, এটা কিন্তু উঠে আসে। তো আবার এটাকে দিয়ে আপনারা এটাকে প্রেস করলে এটা লক হয়ে যাবে। 2000 years later. তো ফাইনালি এত কষ্টের পর এটা হয়ে গেছে এখন লক। তো চাবিটাকে এবার আমরা তুলে নিই, অ্যান্ড এটাকে আমরা বন্ধ করে দিতে পারি। তো আবার আমরা চাবিটাকে এখানে লাগিয়ে দিই, অ্যান্ড আমরা যখন এই এমার্জেন্সি সুইচটাকে অন করে দিচ্ছি, সো তারপর আমরা এবার যদি সামনে চলে আসি অ্যান্ড এর নিচে যাই, তো আমরা এখানে ডিস্ক প্লেট দেখতে পাচ্ছি। তো আমি যেরকম প্রথমেই বলেছিলাম যে গাড়িটা ডিস্কে অ্যাভেলেবেল আছে, তো এই আমাদের এখানে ডিস্ক প্লেট। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে টায়ারটা কিন্তু এখানে খুব ভালো কোয়ালিটির টায়ার দেওয়া হচ্ছে। এর গ্রিপটাও কিন্তু খুব সুন্দর, যেটা আপনার অফ রোডিং করতে মোটামুটি হেল্প করে দেবে। তারপরে আমরা যখন চলে আসি এই সাইডে, আমরা এখানে এর ব্যাক সাসপেনশন পেয়ে যাব, অ্যান্ড সেম টায়ার যেটা খুব ভালো গ্রিপের সাথে আছে। অ্যান্ড দেন এই ধারে এটা সিঙ্গেল সাইলেন্সার আছে এতে, অ্যান্ড পিছনটা কিন্তু ড্রাম, অনলি সামনেরটাই ডিস্ক আছে, পিছনটা কিন্তু ড্রাম। এটা দেখেই হচ্ছে বোঝা যাচ্ছে। তো ফাইনালি এই ছিল আমাদের গ্ল্যামার X125 ডিস্ক। তো এবার আমরা চলে আসি এর প্রাইসের ওপরে। তো এর এক্স শোরুম যে প্রাইসটা আছে সেটা আমরা এই গাড়িটার পাচ্ছি, যেটা হচ্ছে ডিস্ক ভেরিয়েন্টে আছে, সেটা হচ্ছে 99,999 রুপিস। অ্যান্ড এটার যে ড্রাম মডেলটা আছে সেটা হচ্ছে 89,999। তো আপনারা চলে আসতে পারেন শোভা অটো সেন্টারে এই গাড়িটাকে নিজের করার জন্যে। তো আপনারা সেটা কিভাবে আসবেন, তো ফার্স্টে বলে দিই, আমাদের যে শোরুমটা আছে এটা ওয়েস্ট বেঙ্গল লোকেশনের মধ্যে আছে। তো আপনারা যদি আসতে চান ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ, কিংবা এর বাইরে থেকে আসতে চাইলেও আসতে পারেন। তো তাদের জন্য কিন্তু আমরা খুব ছাড় করি, দিই যারা বাইরে থেকে আসে। অ্যান্ড স্পেশালি আমাদের সাবস্ক্রাইবার্সদের জন্য আমরা কিন্তু অনেক গাড়িটাকে লেস প্রাইসে বিক্রি করি। তো আপনারা চলে আসতে পারেন শোভা অটো সেন্টারে। ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে আপনারা ট্রেন নিয়ে আপনারা চলে আসতে পারেন হাসনাবাদে, যেটা একদম লাস্ট স্টপ। অ্যান্ড হাসনাবাদ থেকে অটো গাড়ি যা ইচ্ছা আপনারা চলে আসতে পারেন। ওখান থেকে 7 কিলোমিটার দূর বরুণহাট শিরীষতলা, এখানে আপনারা রাস্তার দুই ধারে শোরুম দেখতে পাবেন। এটাই আমাদের শোরুম, যেটা হচ্ছে শোভা অটো সেন্টার অ্যান্ড শুভজিৎ অটো সেন্টার। তো আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। আর এছাড়াও আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এই নাম্বারটায়, যেটা স্ক্রিনে শো হচ্ছে। অ্যান্ড আপনারা আমাদের অ্যাড্রেসটাকেও আবার একবার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা বলুন গাড়িটা আপনাদেরকে কীরকম লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। অ্যান্ড আপনারা যদি নেক্সট ভিডিও কিসের ওপর চান সেটা আমাদেরকে কমেন্টে বলবেন, আমরা সেই গাড়িটার উপরেই আনার চেষ্টা করব। এছাড়াও আমাদের এখানে অনেক গাড়ি আছে, আপনারা সেটাকেও ভিজিট করতে পারেন এবং কিনতে পারেন। এবং আপনারা অন্যান্য গাড়ির দাম শোনার জন্যে সেম নাম্বারে কল করতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দেবেন, অ্যান্ড বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যারা এই গাড়িটাকে নিজের করতে চায়। তো এটা কিন্তু খুবই একটা ভালো অফার, চলে আসুন শোভা অটো সেন্টারে। আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট ডে নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আবার। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।